ভারত রাশিয়া হারিয়ে গেছে চীনের অন্ধকারে। ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্যে নতুন করে আলোচনায় ভূ রাজনীতি। হ্যাঁ, ওয়াশিংটনে হোয়াইট হাউসে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে ভারত আর রাশিয়া দুজনেই হারিয়ে গেছে চীনের গভীরতম অন্ধকারের ভেতরে। তাদের জন্য দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। এই মন্তব্যের সঙ্গে তিনি শেয়ার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আয়োজিত সাম্প্রতিক সম্মেলনের একটি ছবি, যেখানে পাশাপাশি দাঁড়িয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শি জিনপিং নিজে। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন, কিন্তু সবার নজর কেড়েছিল পুতিন, মোদী আর শির বন্ধুত্বপূর্ণ মুহূর্ত। সম্মেলনে এমনকি পুতিন আর মোদীকে হাত ধরে এগিয়ে আসতেও দেখা যায়, যা শির পাশে দাঁড়িয়ে ভূ রাজনৈতিক ভারসাম্যের এক নতুন প্রতীক তৈরি করেছে। আর এ নিয়ে ট্রাম্প স্পষ্টই বিরক্ত, বিশেষত ভারতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, আমি খুব হতাশ, কারণ ভারত এখন রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আমি তাদের এই ব্যাপারটা স্পষ্ট জানিয়ে দিয়েছি। তবে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প খানিকটা নরম সুরে জানান, তিনি মনে করেন না যে যুক্তরাষ্ট্র ভারতকে হারিয়েছে, বরং মোদীকে তিনি এখনও একজন মহান প্রধানমন্ত্রী আর ব্যক্তিগত বন্ধু হিসেবেই দেখেন। তার ভাষায়, আমরা মাঝে মাঝে ভিন্ন অবস্থানে থাকি, কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক বিশেষ, এতে চিন্তার কিছু নেই। ট্রাম্পের মন্তব্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মূল্যায়ন আমরা গভীরভাবে উপলব্ধি করি, সেটাকে সম্পূর্ণভাবে প্রতিদান দিই। ভারত আমেরিকার সম্পর্কেও একটি ইতিবাচক, অগ্রসরমান, কৌশলগত অংশীদারিত্ব। ট্রাম্প যখন একদিকে চীন রাশিয়া ঘনিষ্ঠতাকে অবহেলা করছেন, তখন অন্যদিকে ভারতকে নিয়েও তার অস্বস্তি বাড়ছে। তবে বাস্তবতা হলো, ভূ রাজনীতিতে চীন, রাশিয়া ও ভারত এই ত্রিভুজ ভবিষ্যতের আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আর যুক্তরাষ্ট্র, ট্রাম্প বলছেন তিনি পুতিনের সঙ্গে শিগগিরই কথা বলবেন। ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু 3 বছর পেরিয়েও রাশিয়া ইউক্রেন সংঘাত চলছে অব্যাহতভাবে। ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার জন্য চাপ বাড়ছে প্রতিদিন। ভারত, রাশিয়া আর চীন এদের একসাথে দেখা মানেই যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তির কারণ। তবে সম্পর্কের নেপথ্যে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে কি দাঁড়াবে বিশ্ব রাজনীতির ছবি, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, আদৌ কি ট্রাম্প আর মোদী আবার নতুনভাবে বন্ধুত্ব বজায় রাখবেন? মন্তব্য জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।